মঞ্চটা ফাইনালের। সৌম্য সরকার তুললেন 4 ছক্কার ঝড়। চিরচেনা শট, চিরচেনা উদযাপনে মন কাড়লেন সবার। মারকুটে টি-20 মেজাজে রংপুরের হয়ে বিশ্বমঞ্চে দাপট দেখালেন ব্যাট হাতে। সরকারের সামনে পাত্তাই পেলেন না ভিক্টোরিয়ার কোনো বোলার। সৌম্যর ব্যাটে মেগা ফাইনালে বড় পুঁজি রংপুর রাইডার্সের। শনিবার ভোরে গ্লোবাল সুপার লিগের ফাইনালে মাঠে নামে রংপুর রাইডার্স। প্রতিপক্ষ ক্রিকেট ভিক্টোরিয়া। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। বিসিবির অনুমতি পেয়ে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশি ফ্রান্স। ইনিংসের শুরু থেকেই সৌম্যদের চাপে রাখার চেষ্টা ভিক্টোরিয়ার বোলারদের। সময়ের সঙ্গে সঙ্গে সেই চাপ কাটানোর চেষ্টা রংপুরের ওপেনারদের। রানের চাকা সচল রাখেন স্টিভেন টেলর। তার সাথে তাল মেলানোর চেষ্টা সৌম্য সরকারের। পাওয়ার প্লের 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে রংপুর তোলে 40 রান। উইকেটে সেট হওয়ার পর রান তোলার গতি বাড়ান সৌম্য। তার ব্যাটে দেখা মিলতে থাকে 4 ছক্কা। সেই সুবাদে বাড়তে থাকে রংপুরের রান তোলার গতি। 10 ওভার শেষে বিনা উইকেটে রংপুর তোলে 76। ভিক্টোরিয়ার বোলাররা যেন কোনো মতে আটকাতে পারছিলেন না রংপুরের 2 ওপেনার সৌম্য ও স্টিভেনকে। চোখ ধাঁধানো সব শটে মাঠ মাতিয়ে রাখেন সরকার। দারুণ সঙ্গ দেন টেলরও। ওপেনিং জুটি পার করে 100 রানের গন্ডি। পার্টনারশিপে শতক পার করার পর রংপুরের 2 ওপেনার তুলে নেন 50 তুলে সরকারের পক্ষ থেকে সে চিরচেনা উদযাপন, সাথে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। 50 করে ব্যাট উঁচিয়ে ধরেন টেলরও। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা 2 ওপেনারের সম্মানে ডাগআউট থেকে তখন করতালির মেলা। 49 বল থেকে 68 রান করে থামেন টেলর। 3 নম্বরে নামা সাইফ হাসান বিদায় নেন মাত্র 6 রান করে। তবে তখনও উইকেটে তাণ্ডব চালাতে থাকেন সৌম্য। ছক্কা হাঁকিয়ে মাত্র 16 ওভারের মধ্যেই দলীয় 150 পার করেন সরকার। ফাইনালে দলকে নিয়ে যেতে থাকেন পাহাড়সম পুঁজির দিকে।